যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। অরুষাস ডে ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে চলে এলাম। শুরুতেই বলে রাখি, এটা 2 দিনের ব্লগ। আমি 2 দিন শ্যুট করে আজকে এটাতে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের জন্য। আমি চলে এসেছি নদীর পাড়ে। এই নদীর নাম ঝিনাই নদী। আমাদের ঝিনাই, আমাদের ছোট্ট ঝিনাই এক সময় অনেক বড় ছিল, কিন্তু নদীটা সরু হতে হতে এখন একেবারেই ছোট হয়ে গেছে। এই যে বাঁ পাশে টিনের ছাপড়াটা দেখতে পাচ্ছ, এটাতে কয়েকদিন পরে দোকান দিয়ে ভরে যাবে, কারণ সরকার থেকে নদীর পাড়টা বাঁধাই করে দেওয়া হয়েছে। ফলে মানুষের আনাগোনা বেড়ে গেছে। বিকেলবেলা হলেই মানুষ এখানে এসে বসে, গল্প করে, আড্ডা দেয়, কিছুটা ফুচকা, চটপটি, বাদাম, চানাচুর এগুলো খেয়ে কিছুটা সময় কাটায়। আমাদের ঝিনাই নদীটা একসময় ঝিনুক দিয়ে পরিপূর্ণ ছিল, কিন্তু মানুষের হাত পড়লে সব কিছুই ধ্বংস হয়ে যায়। এই যেমন ঝিনাই নদীটা, মানুষ ঝিনুক এখান থেকে সংগ্রহ করত মূলত মুক্তার জন্য অথবা হাঁসের খাবার তৈরি করার জন্য। সেগুলো নিতে নিতে একসময় এই নদীটা ঝিনুক শূন্য হয়ে পড়ে। দেখো কি চমৎকার একটা ভিউ! এখানে দাঁড়িয়ে এই নদীটা দেখতে কত সুন্দর লাগছে। আর ওপারের ওই গ্রামটা অনেক সুন্দর। ওই পারের ওই গ্রামটায় পাশে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজ দিয়ে যাওয়া যায়। কিন্তু আমার খুব ইচ্ছে করে নৌকা দিয়ে পার হয়ে ওপারে যেতে। আমি একদিন যাব, যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে হাঁটতে হাঁটতে এই ঝিনাই পাড়ে এসেছি কিছুটা সময় কাটাবো বলে। তোমাদের বলে রাখি, এই যে পথটা দেখতে পাচ্ছ এটাও নদীর অংশ, আর আমার বাঁ দিকে যে গ্রামটা দেখতে পাচ্ছ সেটাও নদীর অংশ। নদীটা আসলে বিশাল ছিল, কিন্তু বন্যার সময় গ্রামের পর গ্রাম ভেসে যেত, ফসল নষ্ট হতো। তাই সরকার থেকে বাদ দিয়ে গ্রামটাকে রক্ষা করেছে, নদীটাকে একটু ছোট করে ফেলেছে। বর্ষায় এই নদীটা জেগে ওঠে, অনেক মাছ পাওয়া যেত। এখানকার মাছ অনেক সুস্বাদু ছিল। এখনও কিছু অল্প বিস্তর মাছ পাওয়া যায়, কিন্তু আগের মতো মাছ আর হয় না। আসলে নদীই তো নেই, মাছ কী হবে? এই বর্ষায় যাও একটু পানি এসেছে। গ্রীষ্মকালে একেবারেই শুকিয়ে মাটি হয়ে যায়, তখন এখানে কিছু কিছু জায়গায় ধান চাষ করা হয়। গ্রীষ্মকালের রূপটাও তোমাদের একসময় দেখাবো। তো চলো দেখি একটু গ্রামটা। আর ওই যে সামনে ঘাটলাটা দেখতে পাচ্ছ, ওই যে দূরে কিছু লোক বসে আছে ঘাটলায়, আমি ওখানটায় যাব। ওখানে গিয়ে বসবো। আসলে ওই জায়গাটায় বসতে অনেক ভালো লাগে। চলো এগিয়ে যাই, গিয়ে ওখানে বসি, বসে তারপর তোমাদের সঙ্গে গল্প করব। তোমরা যদি কেউ অবসরের সময় কাটাতে চাও, একটু গ্রামে থাকতে চাও, নিরিবিলি সময় কাটাতে চাও, এরকম নদীর পাড়ে বসতে চাও, অনেকগুলো চাওয়া যদি তোমার থাকে, তাহলে আমার কাছ থেকে নিমন্ত্রণটা নিয়ে নাও। আমি তোমাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি এই জায়গাটায় এসে ঘুরে যাওয়ার জন্য। এখানে আসবে, বেড়াবে, এই নদীর ধারে সময় কাটাবে, দেখবে মনটা অনেক ভালো হয়ে গেছে। এই তো সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব, গিয়ে একটু পা চুবিয়ে বসে থাকবো। জানো, ছোটোবেলায় একটা মজার খেলা খেলতাম। সিঁড়ি দিয়ে এক্কা দোক্কা করে নিচে নামতাম, আবার উঠতাম। তখন অবশ্য এই নদীতে না, অন্য নদীতে এই কাজটা করতাম, সেখানেও ঘাট ছিল। সেই কথাটা মনে পড়ে গেল। চলো আস্তে আস্তে নামি, নেমে একটু বসি নদীর পাড়ে, ভালো লাগবে। গাছের ছায়াটা কি সুন্দর লাগছে দেখো নদীর উপর, মনে হচ্ছে একেবারে ছবির মতো, তাই না? আসলে একদমই স্রোত নেই, খুব শান্ত একটা নদী। নদী না, খাল, কিন্তু নদী বলতেই বেশি ভালো লাগে। দেখো দূরের দৃশ্যটা কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো পাড়টা বাঁধানো, আর খুব হালকাভাবে পানি বাড়ছে। এই কয়েকদিনে বেশ পানি বেড়েছে। এই যে আমি এখন বসে পাটা চুবিয়ে দিলাম। আমার খুব মজা লাগে এরকম করে পা ভাসাতে। ওই যে ব্রিজটা,
ওই ব্রিজটা হওয়াতে পানির স্রোত আরও কমে গেছে, এখন মনে হচ্ছে পুকুরের মতো। আমাদের ঝিনাই নদীর এই রূপ দেখতে আর ভালো লাগে না। আগের রূপটা অনেক সুন্দর ছিল এবং দেখতে অনেক ভালো লাগতো। আকাশের অবস্থাও আজকে খুব একটা ভালো না, হয়তো বা একটু পরেই বৃষ্টি নামবে। বৃষ্টি নামুক, প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি নামাই দরকার। আমরা এখানে কিছুটা সময় কাটাচ্ছি, দেখে নাও তোমরা। এই যে সুন্দর একটা জায়গা, এটা খুব কাছে আমাদের বাড়ি থেকে, হেঁটে আসতে মাত্র 5 মিনিট লাগে। আর বিকেলবেলা এখানে প্রচুর লোকের সমাগম হয়, কারণ এই গ্রামেও এখন ঘোরার মতো কোনো জায়গা নেই এই নদীর পাড় ছাড়া। যা হোক, নদীটা আমাদের জন্য সৌভাগ্য, আশীর্বাদ, যাই বলো না কেন, সব কিছু। নদীর পাড়ে বসে আছি, দেখো নেচারটা কি সুন্দর। নদীর পাড়ে বসেছিলাম একটু বাতাসের জন্য, কিন্তু আজকের ওয়েদারটা খুবই গুমোট, চাপা গরম, মনে হচ্ছে রাতে অনেক বৃষ্টি হবে। একদমই বাতাস নেই, আর বাতাস নেই বলে এখানে খুব একটা কমফোর্ট ফিল করছি না, প্রচণ্ড গরম লাগছে। তারপরে বসে আছি, কারণ একদম নিরিবিলি শান্ত বলে। আকাশটা দেখো কি চমৎকার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আমার বাড়ির কাজ চলছে, এখন ঘুম থেকে উঠে এসে বাড়ির কাজ দেখার জন্য আসলাম। এখন বাজে সকাল 7:30। বিল্ডিংয়ে পানি দিতে হবে। পানি দেওয়ার জন্য মিস্ত্রিরা সকাল সকাল আসার কথা, কিন্তু আসে নাই। আসলে বৃষ্টির দিন তো, ওরা ভেবেছে হয়তো বা বৃষ্টি হয়েছে, পানি না দিলেও চলবে, কিন্তু বিল্ডিংয়ের কাজে কিউরিং একটা বড় বিষয়, তো পানি দিয়ে কিউরিং করতে হয়। তো আমি এক ঝলক তোমাদেরকে আমার বাড়িটা একটু দেখাই। এটা হলো আমার বাড়ির সামনেরটা। ওই দেখো একজন কুকুর মহাশয়, উনি রেগুলার আমার বাড়িতে থাকেন এবং বাড়ি পাহারা দেন। তবে উনি একা না, ওনাদের একটা টিম আছে 4 জনের। এই 4 জনের কাজ হচ্ছে সন্ধ্যার পরে দোতলায় উঠে যাওয়া এবং সারাদিন সেখানে পাহারা দেওয়া। এই এই হচ্ছে বাড়ির অবস্থা, একতলা, দোতলা। একটু নয়েজ হচ্ছে, তোমরা একটু ইগনোর করে নিও প্লিজ। আর বাড়ির সামনে এটা হচ্ছে খালি জায়গা, ওই যে বাম পাশে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়াল দিয়ে পুরাটা আবার ঘেরাও হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। চলো দোতলায় যাই, দেখি কি অবস্থা। বাড়ির এই অংশটা তোমাদের একটু বলে নেই, এটা একতলা, মানে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের এই জায়গাটুকু আমরা, সামনে যে নতুন ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা আসলে একটু উঠোনের মতো থাকবে। চলো উপরে যাই। বাড়ির এখনও অনেক কাজ, অনেক 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 কাজ বাকি আছে। আর প্রতিদিনই মনে হচ্ছে যে এই বাড়িটা করতে গিয়ে, হ্যালো স্যার, কি করবেন আপনি? এখন চলে যাবেন? চলে গেলেন উনি। বাড়িটা করতে গিয়ে আমরা একেবারে হাঁপিয়ে উঠছি বারবার। এত পরিমাণ টাকা লাগবে, মানে চিন্তার বাইরে। এই যে ইলেকট্রিক ওয়্যারের কাজ শুরু হয়েছে, ইলেকট্রিক ওয়্যারের কাজটা চলমান। এরপরে বাথরুমের পানির পাইপের কাজ, এটাও করা হচ্ছে। এই যে, আর আমাদের ডাইনিং কাম লিভিং রুমের, এটা হচ্ছে আমাদের ডাইনিং কাম লিভিং রুমের একটা চিত্র। একটা লোহার সিঁড়ি দিয়েছি আমরা, ওটা দিয়ে আমরা ডুপ্লেক্স টাইপের আর কি, একটা লোহার সিঁড়ি দিয়েছি, ওইটা দিয়ে উপরে চলে যাওয়া যাবে। আর এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছ কর্নারে, ওটা হচ্ছে রান্নাঘরের সাথে বারান্দা, আর এটা হচ্ছে রান্নাঘর। এটা এটা রান্নাঘর, এটা হচ্ছে একটা মাস্টার বেড। এই জায়গাটাকে রেখেছি, এই জায়গাটাকে রেখেছি কাপড় চেঞ্জের জন্য, এই জায়গাটাকে। আর এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে বেডরুম। সবই ওয়াল ক্যাবিনেট হবে। এখানে একটা গদি, বক্স হবে, প্লাস একটা উপরে একটা গদি হবে জানালার ধারে।
এখানে জানলা যখন পুরোটা কমপ্লিট হবে তখন আর ভালো বোঝা যাবে। আর এটা হচ্ছে বারান্দা। এই দেখো স্যারেরা ঘুমাচ্ছে, আমার বাড়ির পাহারাদার। রাত হলে ওনারা এখানে এসে ঘুমান। এই আর এখানে একটা লম্বা জানলা লিখেছি। এই হচ্ছে বাড়ির অবস্থা। চলো দোতলায় যাই। আমার যা ধুন্দুলের গাছ লাগিয়েছে, দেখো পুরো জঙ্গল হয়ে গেছে পুরোটা অবস্থাটা। এই সিঁড়িটাতে আরও কাজ হবে, আপাতত ফ্রেমটা করা হয়েছে। এই এই হচ্ছে বাড়ির ছাদ। আজকে ছাদে কাজ ধরবে। টোটাল হচ্ছে তোমার 1500 স্কোয়ার ফিট ছাদটা। এটা হলো আমার ছেলের বেডরুম। এখানেও একটা জানালার পাশে বক্স হবে, বক্সের উপরে বেড থাকবে, গদি থাকবে বসার জন্য। আর এটা হচ্ছে একটা ছোট বারান্দা, আর এটা হচ্ছে বাথরুম। এই কাজ চলছে, পুরোটা কমপ্লিট হলে তোমাদেরকে আরেকবার একটা হোম ট্যুর দিব। আজকে মিস্ত্রিরা আসবে সকাল 9টায়, এখন এসে শেষ করে নাই। শেষ করে নেয় মানে কি, 9টা মানে 9টার সময় আসবে ওরা খুব টাইম মেনটেন করে আসে। চলো একটু দোতলায় যাই। এই যে ঘুমের ডিস্টার্ব করে ফেলেছি আজকে। আমি 8:30টার মধ্যে আসি, তো এই সময় ওরা ঘুমটুম শেষ করে চলে যায়। আজকে আমি একটু আর্লি আসছি বলে ওদের ডিস্টার্ব হচ্ছে। ওরা টোটাল হচ্ছে 8 জন, 8টা কুকুর এই বাড়ির দোতলায় ঘুমায়, যেহেতু বর্ষার সিজন। কাঁঠাল গাছ, আমার শ্বশুর বাড়ির কাঁঠাল গাছ। ওই যে উপরে দুটো কাঁঠাল দেখতে পাচ্ছ কি তোমরা? একটু ক্লোজ করে দেখাই। এই যে এই দুটো কাঁঠাল আমরা কিছুতেই পারতে পারছি না। এই গাছের কাঁঠাল অসম্ভব মজা। আশপাশ প্রতিবেশী যারা আছে তারা সবাই শুধু বলে যে আর কিছু না হোক, তোমাদের এই বাড়ির এই গাছের একটা কাঁঠাল আমাদেরকে দিতেই হবে। তো এখনও গাছায় 3টা কাঁঠাল আছে, কিন্তু 3টা কাঁঠালে আমরা একটা কাঁঠালও খেতে পাই না। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কবর। এখন যে আমরা বাড়ির কাজ করছি বলে খুবই নোংরা হয়ে আছে। এটা এই সপ্তাহে আমরা ক্লিন করে কবরটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক করে দিতে হবে। কিছু করার নাই আসলে। জাম্বুরা গাছে জাম্বুরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অনেক জাম্বুরা আসছে এবার। এই দেখো এই জাম্বুরাটা অনেক মজা। আমার শ্বশুরবাড়িতে যে কয়েকটা গাছ আছে সবগুলো গাছের ফল এত ভালো, এত ভালো, চিন্তার বাইরে। ওই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ চিকন একদম ডালে, যে এটা এই লেবুটা অসম্ভব মজা। আমি এত লেবু খেয়েছি জীবনে, কিন্তু এইটার মতো স্বাদের লেবু আর খাইনি। চলো আমার যা কি করছে চলো দেখে আসি। ভাবি, ভাবি উঠছ? কি কর? উপরে একটা অলকানন্দ গাছ।